তেল বিদ্যুৎ ছাড়া দুইটা হাড়ি একসাথে বসবে। এখানে সিঙ্গেলটা আছে, কার কোনটা লাগবে সব অপশন আছে, নিয়ে যেতে পারেন। এরকম সিস্টেম কিন্তু আজ পর্যন্ত কোনো চুলাতেই কিন্তু কেউ করে না। কোনো ধোয়া হবে না, কোনো কালি হবে না, কোনো ময়লা, কোনো নোংরা কিছু হবে না। যখন আগুন বাড়িতে যাবেন, এই আগুন আবার বেড়ে গেছে। ভাত রান্না করতে আমার গ্যাসের আগুনে যদি 10 মিনিট লাগে, এটা 8 মিনিট লাগবে। এই বোতলটার দাম 300 টাকা। আমার যদি 2টা বোতল লাগে, আপনার 600 টাকার ভিতরে মোটামুটি মাস কভার হয়ে যায়। কি এক জিনিস আবিষ্কার করছে যেটা একটা জেলের মাধ্যমে চলে, যেটা সিলিন্ডার খরচ অনেক কম। এই চুলা মনে হয় সর্বপ্রথম আপনি দেখাইছেন। একটা চুলা আবিষ্কার করছি যেখানে আপনার গ্যাস লাগবে না, বিদ্যুতের কোনো কানেকশন লাগবে না, আপনার মোবিল লাগবে না, তেল লাগবে না, কেরোসিন তেল লাগবে না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আপনি এমন চুলা আবিষ্কার করছেন যেখানে তেল গ্যাস কিছুই লাগে না, তারপরও চুলা চলে। জি আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া। আমি কোরিয়ান ফর্মুলায় একটা চুলা আবিষ্কার করছি যেখানে আপনার গ্যাস লাগবে না, বিদ্যুতের কোনো কানেকশন লাগবে না, আপনার মোবিল লাগবে না, তেল লাগবে না, কেরোসিন তেল লাগবে না, লাকড়ি লাগবে না, কোনো কিছুই লাগবে না। আপনি এই চুলাটা আপনি স্বাচ্ছন্দ্য মতো যে কোনো স্থানে, যে কোনো জায়গায়, যে কোনো আবহাওয়ার উপযোগী, পরিবেশ বান্ধব, খুব দ্রুত আগুন, ইজি লাইট, আপনি চুলাটা জ্বালাইতে পারবেন। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে কি আইটেম সেটা নাকি। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। আপনি ভাই দেখেন, এটা ব্যবহার করবেন, এটা খুলবেন। আচ্ছা, খুলি এখান দিয়া ড্রয়ার সিস্টেম। হ্যাঁ ড্রয়ার সিস্টেম। এরকম সিস্টেম কিন্তু আজ পর্যন্ত কোনো চুলাতেই কিন্তু কেউ করে নাই। আচ্ছা, জেল দিবেন, জেল দেন একটু, জেল দেখি কিরকম। দর্শক আমাদের সাথে থাকবেন, কি আবিষ্কার করলো ভাই সেই জিনিসটা দেখতে চাই। যোগ যাচ্ছে, আধুনিক হচ্ছে। ও এটা কি দিলেন ভাই? জেল দিলেন। আচ্ছা জেল দিলেন, তারপর জেল দিলাম। জেল দিয়ে আপনি চুলাটা এভাবে ভিতরে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দিলেন? হ্যাঁ হ্যাঁ। ঢুকিয়ে দিয়ে আপনি একটা কাগজ অথবা ছোট্ট একটা ইয়ে দিয়ে, আমরা যেরকম চুলায় আগুন ধরাই নাকি, হ্যাঁ অথবা এভাবে দিলেও হবে, কিন্তু এটা যেহেতু এই আগুন ধরাইলেন, ধরে দেওয়ার সাথে সাথে আগুন ধরে গেছে। ও ভাই ভিতরে সব ভরে গেছে। হ্যাঁ দেওয়ার সাথে সাথে আগুন ধরে যাবে। আগুন কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ একদম মানে নীল আগুন, আগুন বোঝা যাচ্ছে না। কিন্তু আগুনের তাপ কিন্তু খুব ইয়ে আছে, প্রখর আসে। আচ্ছা তাই? জি এই দেখেন আগুন। ও উপরে ধরলে আগুনটা জ্বলে যায়। আচ্ছা আচ্ছা জ্বলে যায়। তার মানে এই আগুনটা বোঝা যাচ্ছে না যে কতটুকু জ্বলতেছে, তাই না? জি ঠিক আছে। এখন কোনো ধোয়া হবে না, কোনো কালি হবে না, কোনো ময়লা, কোনো নোংরা কিছু হবে না। আচ্ছা আচ্ছা। আর এটা কোনো গরম হবে না। গরম হবে না? না এটা ঠান্ডা। ও গরম হয় না আসলে, পানির মতো ঠান্ডা থাকবে। এটা তো আবার গরম হচ্ছে। হ্যাঁ এটা একটু গরম হবে কারণ এটার মধ্যে আগুনের তাপটা আসছে, তাপটা লাগতেছে। হ্যাঁ সেই সুবাদে, তাই না? আচ্ছা এটা যদি আগুন কেউ কমাইতে চায় অপশন আছে? হ্যাঁ দেখি কি রকম। কমাইতে চাইলে মনে করেন যে আগুনটা জ্বলতেছে, ঠিক আছে, তাই কমাইতে চাইলে আপনি এই যে এটা যত করবেন, ও এই দেখেন কমে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তারপরে? হ্যাঁ এই যে কমে গেছে। হ্যাঁ আচ্ছা, যখন আগুন বাড়াইতে যাবেন এই আগুন আবার বেড়ে গেছে। বাহ বাহ বাহ, দারুণ বিষয়। এখন কথা হচ্ছে আমি এই আগুনে রান্না করবো যে, আপনার ধরেন ভাত রান্না করতে আমার গ্যাসের আগুনে যদি 10 মিনিট লাগে, এটা 8 মিনিট লাগবে। এটা 8 মিনিট, কারণ এটা তাপ আগুন দেখা যাচ্ছে না, কিন্তু যে হাত দিয়ে দেখেন। ভাই কথা ঠিক আছে, মানে 10 মিনিট যেটা গ্যাসের আগুন লাগতো, এটা আপনার এটাতে 8 মিনিটে হয়ে যাবে। 8 মিনিটে ইনশাআল্লাহ হয়ে যাবে, কারণ আপনার গ্যাসে আগুনটা দেখা যায় লাল আগুন, কিন্তু এটার আগুনটা কিন্তু লাল না। আচ্ছা আচ্ছা। আর যে কারণে এটার আগুনটা খুব তাপটা বেশি তাপ। আপনি হাত দিয়ে দেখেন, এমনিতে বোঝার হাত দিয়ে আসলে বেশি। হ্যাঁ বোঝার উপায় নেই, তারপরও এটা মানে হচ্ছে আপনার আসলে সরাসরি দেখলে বুঝতে পারবেন, তাই না? হ্যাঁ সরাসরি দেখলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা এখন কথা হচ্ছে, এখানে আমি আরেকটা কথা বলে নেই। হ্যাঁ এখন মনে করেন যেটুকু আমি জেল দিচ্ছি, সেইটুকু জেল আপনার রান্না করার অবস্থায় শেষ হয়ে গেল। এখন আপনি আবার জেল দিবেন, কিভাবে দিবেন? আপনি এই আগুনের ভিতরে কখনো ভুল করে জেল ডালতে যাবেন না। আচ্ছা এটা প্রথম সতর্কতা। হ্যাঁ আপনি কি করবেন, আগুনটা বন্ধ করবেন। আচ্ছা এই যে আগুন অফ হয়ে গেল, নিভে গেল, বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ আগুন বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে আপনি ডয়ারটা টান দিবেন। আচ্ছা টান দিয়া এটা আবার খুলবেন। খুলে আপনি আবার নতুন করে জেল প্রয়োজন হলে আপনি জেল দিবেন। মানে একেবারে শেষ হয়ে গেল, আগুন যখন দেখবে যে কমে গেছে তখন। হ্যাঁ এটা তাহলে কতক্ষণ পর পর দিতে হইতে পারে? না কতক্ষণ পর পর না, আমি যতটুকু জেল দিছি দেখেন, জেল কিন্তু সামান্য পরিমাণও শেষ হয়নি। আপনি একটু ইয়েটা দেখেন, দেখা যাচ্ছে। হ্যাঁ জেল যতটুকু দিছি ঠিক ততটুকু জেলই আছে। এটা আমার ঘন্টাখানিক জ্বলবে, এতটুকু জেল ঘন্টাখানিক জ্বলবে। ঘন্টাখানিকে আপনার ভাত হয়ে যাবে, আশা করি তরকারি হয়ে যাবে, কারণ 20 মিনিটে আমার ভাত হয়ে যায়। এখন যদি আমি বেশি করে জেল দিয়ে দিই, ধরেন এটার মধ্যে আমি মোটামুটি ভাবে অনেকটা জেল দিলাম, দেওয়ার পরে সমস্যা নাই, আমি আজকে নিভাই ফেললাম, আমি আগামীকালকে জ্বালাবো, আগামীকালকে আবার জ্বালাবেন, তাহলে কি জেলটা নষ্ট হবে না? না জেল নষ্ট হবে না। আবার এটার ভিতরে দিলেন, দিয়া আবার আপনি ওই আগের মতো
হ্যাঁ জ্বালায় যেহেতু আমরা এখন জেল দিই নাই আপনার হ্যাঁ হ্যাঁ, অথবা এটার ভিতরে তো পাতিল আছেই, আচ্ছা সুতরাং আপনি এখানে আবার জ্বালায় দিবেন। হুম জাল দিলেন, এই যে এখানে জ্বালায় গেছে। দিবেন। হ্যাঁ, হ্যাঁ। তখন আপনি এটা আস্তে করে ভিতরে ঢুকিয়ে দিলেন, বাস জ্বলতেছে তাই না? হ্যাঁ, এটা করতে হবে। কিন্তু আপনি আচ্ছা। আগুন জ্বলা অবস্থায়, আমি আবার বলছি, আগুন জ্বলা অবস্থায় কখনো জেল দিতে চেষ্টা করবেন না। এখন এটা দামে আসি আমরা, দামে কি মানে এটা কয় টাকা দাম বা কি লেনদেন বলে? হ্যাঁ, আমি আসলে মানুষের সেবার জন্য এটা বানাইছি, দাম তেমন কোনো সমস্যা হয় না। আচ্ছা। আমার এটা খরচ পড়ছে 2000 টাকা, আমি 200 টাকা লাভ নেব, 2200 টাকা। আর যে জেলটা আমি দেখাচ্ছি, এই যে জেল, হ্যাঁ, এই জেলটা এরকম বোতলে থাকবে, এরকম 1 লিটার বোতলে থাকবে। হ্যাঁ, এই যে এটার নাম দেওয়া হয়েছে যে ফায়ার ড্রাগন স্টপ। আচ্ছা আচ্ছা হ্যাঁ, গ্রিন অ্যান্ড ক্লিন জেল ফুয়েল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 1 লিটারের একটা বোতলের সাথে দিয়ে দিব 300 টাকা। 300 টাকা। মোট আপনার দাম পড়তেছে 2500 টাকা। এখন কথা হচ্ছে একমুখী চুলা। আমার ফ্যামিলিতে একটা গ্যাসে সারা মাস চলে। জি, আমার ফ্যামিলিতে একটা গ্যাসে সারা মাস চলে, কিন্তু আপনার কাছ থেকে যদি আমি এটা নেই তাহলে আমার কয় টাকা সেভ হবে? আপনার এই জেলের দামও বলতেছেন 300 টাকা। হ্যাঁ, সুন্দর প্রশ্ন করছেন, কারণ এটা আমার গ্রাহকদের প্রশ্ন। এই প্রশ্নটা মনির ভাই আপনি গ্রাহকের পক্ষ হয়ে আমাকে করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা গ্যাস সিলিন্ডার 12 কেজি, যেটা বসুন্ধরা 13 কেজি গ্যাস থাকে, হ্যাঁ, সেটা 20 দিন, 22 দিন, 25 দিন বা কারো 1 মাস চলে যায়, সেটা রান্নার উপরে ডিপেন্ড করে। আর আমার এই 1 লিটার জেলে মনে করেন যে আমি যে জেল দিচ্ছি, দেখেন এখনো সম্পূর্ণ জেল আছে। আচ্ছা আচ্ছা, এটাই করলে আপনার 10 থেকে 15 দিন, 1 লিটারে আপনার 10 থেকে 15 দিন চলে যাবে। 1 লিটার 10 থেকে 15 দিন। তারপর রান্নার বেশি কমে, একজন এক একটু কমায়। আমার কথা ওই সিলিন্ডার বোতল, ওই বোতল থেকে কতটা সেফ হচ্ছে আপনার এইটা টোটাল রান্নাটার হিসাব? আচ্ছা, আমি একটা সাধারণ হিসাব দিই। মনে করেন যে এই বোতলটার দাম 300 টাকা, আমার যদি 2টা বোতল লাগে, আপনার 600 টাকার ভিতরে মোটামুটি মাস কভার হয়ে যাবে আশা করি। বোতলে হ্যাঁ, তারপর 600 টাকায় মোটামুটি কভার হয়ে যাবে। তারপর রান্না বেশি কম হইলে তখন তো বোতলের মধ্যে আরেকটা লাগবে, সেটা ভাই আমার কিছু করার নাই, কারণ গ্যাসের বোতল 20-22 দিন। আচ্ছা, এই একটা এটা যেখানে খুশি আপনি এই রুম থেকে ওই রুম, বারান্দা, বাইরে যেখানে খুশি আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন, তাই না ভাই? আরেকটা কথা, অনেকে কিন্তু বলবে দুকাবাস, এইটা সেটা দেখায় ভিউ পাওয়ার জন্য করছে। ভাই, ভিউ পাওয়ার আমাদের কোনো ইয়ে না, আমরা ব্যবসা করাই। এই দেখেন, এটার ভিতরে যদি কেউ কোনো তার, গ্যাসের সংযোগ, কোনো কিছু আপনারা দেখাইতে পারেন, হ্যাঁ, আর যাদের আত্মবিশ্বাস কম, তারা সরাসরি আমার এখানে চলে আসবেন। আচ্ছা, এটা আপনি যে কোনো জায়গায়, বৈরী আবহাওয়া থাক, বাতাস থাক, জ্বর থাক, বৃষ্টি থাক, বাইরে বারান্দায়, আপনার পড়ার টেবিলে, আপনার চার টেবিলে, যে কোনো জায়গায় আপনি এটা নেবেন আর আপনি ব্যবহার করবেন। হ্যাঁ, তারপরে আরো সহজ করে দিচ্ছি। মনে করেন যে আপনি গেলেন বরিশাল ঈদের সময়, কুরবানি ঈদের সময় আপনি বরিশাল বা ভোলাই গেলেন, ওখানে গ্যাসের সংযোগ নাই, বোতলের গ্যাস নাই, কারেন্টের তারের লাইন নাই, কোনো লাকড়ি নাই, ঝড় বৃষ্টিতে ভিজে গেছে। এখন কি করবেন? জাস্ট আপনি শুধু খালি আমার এই 1 বোতল নিয়ে যাবেন, লিকুইডটা নিয়ে যাবেন, আর এরকম আমার একটা বাটি নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, এই বাটিতে দিয়া আপনি 3টা ইট নিচে দিয়া এখানে আপনি পাতিল বসায় দিবেন, হয়ে যাবে। হ্যাঁ, এই চুলা বুঝা বানানোর দরকার না, জাস্ট খালি ব্যাগের ভিতরে করে নিয়ে চলে যাবে। মানে ভাই কি এক জিনিস আবিষ্কার করছে, যেটা একটা জেলের মাধ্যমে চলে, যেটা সিলিন্ডার খরচ অনেক কম, ধোয়া ওঠবে না, কিচ্ছু হবে না, ঠিক আছে? তো আমরা তো এর আগে বহু চুলা দেখছি বিভিন্ন আইটেমের, কিন্তু এটাই সর্বপ্রথম দেখা, একমাত্র আবিষ্কার ভাইয়ের, ঠিক আছে? তো আপনারা যারা যোগাযোগ করতে চান, আচ্ছা ভাই আপনার কাছে আসুক, আমি এটাই চাই, যদি কেউ একান্তই না আসতে পারে, কিন্তু এমন একটা আবিষ্কার করছেন, হ্যাঁ, সেই ব্যক্তি হয়তো বা পছন্দ অনুযায়ী নিতে পারে তার ফ্যামিলির জন্য, সেই ক্ষেত্রে কুরিয়ারে দেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ জি, আমি তার আগে একটু কথা বলি। আমার চোখে এখনো পর্যন্ত বাংলাদেশে এরকম আবিষ্কার করছে আমি দেখি নাই, করে না, হয়তো বা কেউ করতে পারে, আনাচে তারা হয়তো বা প্রকাশ পাচ্ছে না, কিন্তু আমার জানা মতে নাই। আমি এটা কোরিয়ান ফর্মুলায় নিজস্ব জ্ঞানে বুদ্ধিতে আমি এটা করছি, কারো অনুকরণে, কারো দেখা বা কারো এতে করি নাই। আগুন জ্বলতেছে তো ভাই? হ্যাঁ, আগুন জ্বলতেছে ভাই, এবং আগুন চোখে দেখা যায় না, কিন্তু আগুনের তাপ অনেক বেশি। আচ্ছা, ঠিক আছে। এটা সাধারণত আমি এটা ব্যবসাটা সম্প্রসারিত করার জন্য এটা আমি ডিলার এজেন্ট দিব, যাতে সারা বাংলাদেশের মানুষ এটা নিয়ে আপনার উপকৃত হয় আর এই স্বাচ্ছন্দ্যে রান্না করতে পারে। হ্যাঁ, তবে যদি কেউ আসে যে ভাই আমার তো এখনো ডিলার আমাদের আশেপাশে হয় নাই, আপনি যেহেতু অনলাইনে এটা প্রচার ছাড়ছেন, সেখানে ভাই আমার একটা চুলা দিতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু ভাই আমার একটাই চাওয়া বা একটাই পাওয়া, আপনারা যারা এই চুলাটা নিতে চান, তারা সরাসরি আমাকে কল না দিয়ে
আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের নাম ঠিকানা দিয়ে আমার করবেন, মেসেজ করবেন, আমি মেসেজ দেখে আপনাদেরকে কল ব্যাক করব, কল ব্যাক করে আপনাদের ঠিকানা আমি পাঠিয়ে দেব। আচ্ছা, তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী বাইকে ফোন দিবেন, হ্যাঁ। জানতে চাইবেন, মেসেজ দিবেন, যে কোনো বিষয়। এখন কথা হচ্ছে এটা সিঙ্গেল, যাদের ডাবল দরকার তাদের জন্য কি রাখছেন? হ্যাঁ, একমুখী, দুইমুখী, আবার তিনমুখীও আছে। যদি কেউ তিনমুখী নিতে চায় তো এটাও নিল, আর এই ডাবলটা নিল। এই দেখেন ডাবল, ঠিক আছে। হ্যাঁ, এটা গ্যাসের চুলা থেকে আর একটু ছোট। দেখেন তেল বিদ্যুৎ ছাড়া দুইটা মানে আপনার হাড়ি একসাথে বসবে। এখানে সিঙ্গেলটা আছে, কার কোনটা লাগবে সব অপশন আছে, নিয়ে যেতে পারেন। তবে বিদ্যুৎ লাগবে না, তেল লাগবে না, লাকড়ি লাগবে না, গ্যাস লাগবে না, কোনো কিছু লাগবে এই চুলা মনে হয় সর্বপ্রথম আপনি দেখাইছেন। জি, আমার দেখা এবং যারা দেখছে তাদের কাছে, ঠিক আছে। একটা মানুষ বাঙালি আমরা, বুঝছেন, আবিষ্কার কেউ করলে সেটা নিয়ে আমরা অনেকে হাসাটাট্টাময় করি, কিন্তু ওনাকে উৎসাহ দেওয়া, ওনাকে সাপোর্ট করা, এটাও কিন্তু আমার আপনার নৈতিক দায়িত্ব। উনি যতটুকু করছে এটাও কিন্তু আমরা অনেকে করতে পারি না। তো যে যতটুকু বুঝাইলো ভাই, মোটামুটি আপনি তো আপনার ফ্যামিলি তো ব্যবহার করেন জিনিসটা নাকি? হ্যাঁ, এটা 100% ফ্যামিলি ব্যবহার করতে পারবেন। 2-3 জন, 5 জন, 10 জনের রান্না করতে পারবেন। তাবলিগ জামাতে যারা যায় তাদের জন্য আরো সুবিধা। বোতল কাঁধে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না। আপনার গ্যাসের বোতল একবারে মনে করেন 1500-2000 টাকা দিয়ে কিনলেন, একবারে 1500-2000 টাকা দিতে হবে না, মাত্র 300 টাকার ইয়া নিয়ে গেলেন, 10 দিন, 15 দিন, 20 দিন। দামও তো খুব একটা বেশি না, বললেন 2200 টাকা চুলার দাম। হ্যাঁ, চুলার দাম 2200 টাকা। এই যদি ডাবলটা নিতে চাই কেউ, এটার দাম 3000 টাকা। 3000 টাকা। হ্যাঁ জি, 300 টাকা ইয়া দিতে হবে। আচ্ছা, লিকুইডের দাম। আচ্ছা, এটা যদি 2200 টাকা দিয়ে নেয় আর আপনার কাছ থেকে একটা লিকুইড নেয়, পাতক অবস্থায় মোটামুটি ভাবে তার 10-15 দিন চলে যাবে। 10-15 দিন চলে যাবে, তার শেষ হওয়ার 2 দিন। কারণ এটা দেখা যাবে লিকুইডটা শেষ হয়ে গেলে কোন পর্যন্ত গেছে। এই পর্যন্ত থাকার পরে সে আমাকে কল দিল যে ভাই, এটা সিলিন্ডারে দেখা যায় না, সিলিন্ডারে দেখা যায় না গ্যাস কতটুকু আছে না আছে। আর শীতে তো অনেক সময় জমে যায়, ঠিক আছে। দর্শক, আসলে কাজের একটা জিনিস, এখনো কিন্তু জ্বলছে আগুন, জ্বলবে, ঠিক আছে। এটা জ্বলতেই থাকবে। কেউ যদি কমাইতে চান বাইরে চলে যাবেন, একটু হালকা কমিয়ে দিলেন, এ দেখেন কমাই দিচ্ছেন, আবার বাড়িয়ে দিলেন। কত চাবিজ ভাই, আপনি যেহেতু আবিষ্কার করছেন, এই লিকুইডটা তো সব জায়গায় আশা করি অ্যাভেলেবেল না, কিন্তু এটা পাওয়া যাবে কোথায়? এই লিকুইডটা কোথায় পাবে ভাই? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করছেন ভাই। এটা যেহেতু প্রথম আবিষ্কার, লিকুইডটা সবার কাছে এখনো পৌঁছে নাই। আর এটা যারা আমার কাছ থেকে এজেন্ট নিবে, ডিলার নিবে, তারা সরাসরি আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আমি তাদের হাতে, আমার এজেন্টের হাতে লিকুইড সহ, চুলা সহ, কেউ চুলা নিবে, কেউ শুধু লিকুইড নিয়ে ব্যবসা করতে চাচ্ছে, হ্যাঁ, তাদের কাছে লিকুইডটা আমি পৌঁছে দিব। আপনারা আমাকে ফোন দিলে আমি বলে দেবো যে আপনাদের এলাকায় কোন জায়গায় বা কোন ঠিকানায় এই লিকুইডটা পাবেন, ওই ঠিকানা বলে দিব। আর যদি না পান তাহলে আমার কাছে বললে আমি আপনাদের কাছে পাঠিয়ে দিব। ঠিক আছে। আপনাকে বুঝতে হবে যে আবিষ্কার মানুষ কত কষ্ট করে একটা জিনিস অর্জন করার জন্য, ঠিক আছে। তো এটা আমরা উৎসাহ দিই, ওনাকে সাপোর্ট দিই। হ্যাঁ, সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে কোনো বিষয় জানার জন্য ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ